মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে ছিলেন। আল্লাহ রাসূল বলেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল বলেন আমি হচ্ছি আল্লাহর নূর হতে, আর সব কিছু হচ্ছে আমার নূর থেকে। তাহলে সমস্ত কিছুর আগে সৃষ্টি হয়েছেন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই নবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান পাহাড় পর্বত নদ সাগর সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন আমার নবীর উসিলায়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক ভাইরা, শ্রোতা ভাইরা, কিছুদিনের মধ্যে যখন আমরা মরে যাব, ওই মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান নিতে। বলেন শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে জান নিতে, রাসূল আসবেন ঈমান হেফাজত করতে। এজন্য মিলাদুন নবীর প্রয়োজন, আর মিলাদুন নবীর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে কিনা? যদি তুমি নামাজ না পড়ো কিসের ইমানদার, কিসের মুসলমান? মুসলমান এবং বেদুর্মীদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বুদ্ধ এরা মসজিদে যায় না, নামাজ পড়ে না। তুমি মুসলমান, তুমি নামাজ পড়বে, কারণ তোমার মালিক হচ্ছে আল্লাহ। বলেন মালিকের নাম কি? আল্লাহ। আমরা এই মালিককে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করতে চাই কি চাই না? সিজদা করার জন্য হুকুম কার? আল্লাহ। মিলাদুন নবীর মধ্যে আল্লাহকে সিজদা করা আছে কিনা? আছে। এটা মনে রাখবেন আমার ভাইরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ঈমান হেফাজত করতে, ঈমান বাঁচাতে। প্রিয় সুন্নি ভাইরা, শয়তান যখন আপনার মৃত্যুর সময় আসবে, আপনি যুবক, আপনি যুবতী, আপনি ব্যবসায়ী, আপনি এমএ পাস, আপনি আইএ বিএ মেট্রিক পাস, আপনি দাখিল আলেম ফাজিল কামিল পাস, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি সাংবাদিক, আপনি মন্ত্রী, আপনি মেয়র, আপনি কমিশনার, আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনাকে জানা উচিত যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই কঠিন সময় আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ভাই বারাদার কেউ আপনার সামনে থাকবে না। ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমানটা লুট করতে, আজরাইল আসবে জান বাইর করতে। রাসূল বলেন তুমি তো ওই মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলে, তখন আমি তোমার সামনে ছিলাম, তুমি আমাকে দেখো নাই। এখন শয়তান আসছে তোমাকে বেঈমান বানাতে, আজরাইল আসবে জান বাইর করতে। আমি রাসূলের থেকে তুমি দেখো, আমি তোমাকে জবানে কলমা দিয়ে এক্ষুনি কবরে পাঠাবো। আমিন বলেন আমিন। আপনাকে মৃত্যুর সময় রসুল চান না? তো রসুল চাইতে হলে পাওয়ার মতো কাজ করতে হবে না? নামাজ পড়লে নবী পাওয়া যাবে না? কোরআন শরীফ পড়লে, মা বাবার খেদমত করলে, রোজা রাখলে, মাজার জিয়ারত করলে, মিলাদুন নবী করলে, মদের বোতল খাইলে। অনেকে মাঝে মাঝে মদ খায়, খাবার পরে বলে পুরো এলাকা আমার, অথচ ঘরে তার চাউল নেই। স্ত্রী বলে অবাক হইলাম, পুরা শহর তোমার, সকালেতে ভাত রাখবো, কোনো চাউলের ব্যবস্থা তো নেই। আরে এটা তো আমার দাবি না, বোতলের দাবি। ধরে বলেন কিসের দাবি? বোতলের দাবি। যুবক ছেলেরা বলো বোতলের যদি এত, যেই বোতল এত ডিস্টার্ব করে, এটা কি হালাল না হারাম? আরো জোরে বলে কি? সবাই বলো উচ্চ স্বরে, মদের বোতলে লাথি মারি।
আওয়াজে বুঝা যায় মদের লাই ফেট ফিরতেছে। হ্যাঁ, কথা বলো কেন? আস্তে আস্তে কাজ করো। মদের বোতলে লাথি মারি, ক্যারাম বোর্ডে পেশাব করি। কথা জোরে বলো না কেন? বলো, ক্যারাম বোর্ডে পেশাব করি, মদের বোতলে লাথি মারি, ফেন্সি ডিলে পেশাব করি, আছে না? এগুলা খাওয়ার পরে ছাত্রদের শিক্ষা কি হয়? শেষ, সমাজ শেষ। আপনি মিলাদুন নবী করবেন, খবরদার আপনার মুখে, আপনার হাতে, আপনার দেখায় যেন মদ না দেখে। আপনি মুসলমান, আপনি পড়বেন কোরআনুল কারীম। প্রিয় রাসূল বলেন, যারা কোরআন শরীফ পড়ে তারা যেন আল্লাহর সাথে কথা বলে। যুবক ছেলেরা যারা 18, 19, 20, 30, 32 বছর, তোমরা আমার সন্তানের মতো দুই হাত তুলে বলো, আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? এভাবে হাত তোলো, কোরআন শরীফ চাই কিনা? নামাজ রোজা, ডাইন হাতে সিনেমার টিকিট করতে, কোরআন শরীফ ধরতে, বলেন কোরআন শরীফ ধরতে। কোরআন শরীফ ধরলে সওয়াব আছে কিনা? সিনেমার টিকিটে সওয়াব হাত নামাও। এই ধরনের কথা যদি তোমরা মিলাদুন নবীর থেকে যদি শিখো, তাহলে ইনশাআল্লাহ আগামী মিলাদুন নবী আসলে তো আরো সওয়াব পেবা। এর ভিতরে যদি মারা যাও, তোমার কবরে কেউ না গেলেও রাসূল যাবে। আওয়ামী লীগের কবরে বঙ্গবন্ধু যায় না, বিএনপির কবরে জিয়া সাহেব, এটা আওয়ামী লীগ বিএনপিতে যথেষ্ট। অনেক মন্ত্রী রানিং বর্তমান, তাদের সাথে আমার অনেক সুপরিচিত। আমি তো কথা বলছি কবরের জন্য, রাজনৈতিকের জন্য না, ইমানের জন্য। আমার কথা হবে ইমান নৈতিক, নট রাজনৈতিক। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ পার্টির জন্য বঙ্গবন্ধু কবরে যায় না, বিএনপির জন্য জিয়া সাহেব যায় না, জাতীয় পার্টির জন্য এরশাদ যায় না, কিন্তু সুন্নিদের জন্য নবী কবরে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়ামী লীগ বিএনপি আগে না সুন্নি আগে? আর কে আগে? আমরা সুন্নি হয়ে নবীর নীতিমালাকে ফলো করে কবরে শান্তি চাই কি চাই না? আর কেউ যদি বলে হুজুর আপনার এই কথা আমি আন্তর্জাতিক দুঃখ পাইছি, বাইরে কোন টাইগার বাম নাই তোমার কলিজায় মালিশ করার। দুঃখ পাইল, দুঃখ পাওয়াটি স্বাভাবিক, কিন্তু কথা পরিবর্তন করা স্বাভাবিক না, কারণ সেখানে কোন ব্যক্তির ক্ষমতা নেই, নবীর ক্ষমতা আরো জন নবীর ক্ষমতা। এজন্য মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান, এটা শ্রেষ্ঠ অনুষ্ঠান, এটা শ্রেষ্ঠ ঈদ। এজন্য সুন্নি জনতার আওয়াজ, সকল ঈদের সেরা ঈদ বলে ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? এই দেখেন বাংলাদেশের মানুষের মুখটা আজকেও কালা হয়েছে, আজকে না কালকে। রান কম, ঐতিহাসিক দুর্বল। এমন কোন রাস্তাঘাট নাই যেখানে সমর্থনের কি নেই, পতাকা নাই, ফ্ল্যাগ নাই, যেরকম কি নেই। এটার আগেও আরেকটা খেলা গেছে, বিশ্বকাপ, আর্জেন্টিনা ব্রাজিলের অসংখ্য ভক্ত। আমার ভাইয়েরা, নামাজ ছিল, রোজা ছিল, দাঁড়ি ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, দিদা ছিল, তাসবিহ ছিল, রুকু সিজদা। তারপর মার কেন কো খাসিয়ত খারাপ, মিলাদুন নবী মানিনি। বলেন মিলাদুন নবী, আরো জোরে মিলাদুন নবী, জোরে বলেন আমরা মিলাদুন নবী চাই কিনা? মিলাদুন নবী করেছেন কে? আপনারা বলুন। মা বোনেরা খাতা শিলে, কি শিলে? কি দি শিলে? সুসির ফিসিদি কি দেয়? আবার সুতার ফিসিদি যদি গিরা না দেয়,
খাতা শেষ। দাদি কাঁদে, ও খাতা তুই শেষ হইলে কিনলে ব্যাগ করলে বুড়ি গিরে নেই। বলেন কি নেই তোর 1000 গাই 1000 ছিদ্র টিকে কোথায়? ও হুজুর তুই তো চোখে কেন? ইমান নেই। ইমান নাই মানে কোন নবীর মিলাদ নেই। গরুর দাম 50,000 টাকা, বড় তো নিয়ে কিনছে, কিন্তু গরু কিনি হাসিল দিয়ে সবকিছু দিয়ে গরুর কান বেড়াই, মালিকে দড়ি বলে আয়। গরু বলে এটা তো পেঁয়াজ দেবে না, দেখা যায় এতে তো আরো কোরবানি দেওয়ার আগে আমি তারে কোরবানি দিই, এখন সিং মারি দিই মতো, এখন বেয়াদব। এই বেয়াদব 50,000 টাকা দিয়ে যদি আমার কিনোস সসম্মানে নিতে হলে 5 টাকার রসিল। কয় টাকার? 5 টাকার রশি নিয়ে আমার গলায় কি কর বান, আস্তে আস্তে টান, আমি আস্তে আস্তে যাব। আর যদি কান বাড়ায় ধরস বেয়াদব, আমার ছুরি দেখাবার আগে তোর ফেটে এখন আমি ইঞ্জেকশন মারি দিব। তাহলে 50,000 টাকার দামের গরু বাড়িতে নিতে হলে কয় টাকার রশি লাগে? আরো জন কয় টাকা? তোমার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব মুস্তাহাব সবকিছু আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে নবীর মিলাদ লাগবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে মারহাবা। কোরবানি গোশতের মধ্যে লং, এলাচি, দারচিনি, তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা সব দিছে। গোশতের টুকরো গুলা লাল লাল, এত সুন্দর মরিচের বাটা মরিচ দিয়ে আনছে। যখন গালি দিছে নাকের 3 ইঞ্চি উপরে তুলছে। কাম্মা কো বাবা কি? ও গোশত সাধারণ, কারি নালিলা নুন দিন। জোরে বলেন কি দিন? আটু জোরে কোন না কি দিন? তাহলে বুঝা গেল পেঁয়াজের দাম, রসুনের দাম, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, সোয়াবিন তেল সবকিছুর যত দাম তার চাইতে লবণের দাম কিন্তু লবণ এমনি নাম কম, কিন্তু আসলে এটার দাম বেশি। এটা মিশ্রিত না হলে কোন মশলা দিয়ে স্বাদ বাহির হয় না। দুরূদ শরীফের নবীর মিলাদ না থাকলে কোন ইবাদতে মজা সুবহানাল্লাহ বলেন। এজন্য মিলাদুন নবী চাও কিনা? ডান হাত তুলে সম্মানে মিলাদুন নবী চাও কিনা? মিলাদুন নবী করার হুকুম কা? কবর যাও, বেয়াদবি বাইর করে ফেলে। মান রব্বুকা? আমি বড় হুজুর। ওমা দিনুকা? আমি না মুহাদ্দিস। ফেরেশতারা বলবে এটা ফাড়া আরম্ভ কর, এটা তাজা বেয়াদব, এটা মুহাদ্দিস ফরিদি আসছে এখানে। মান রব্বুকা? আমি আন্তর্জাতিক স্পিকার। ফেরেশতারা বলে গাল ফাড়ে ফেলামু এখন বেয়াদব। কিসের স্পিকার, কিসের বক্তা বল, আগে বল নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা। সুবহানাল্লাহ। আমরা নবীওয়ালা হতে চাই কিনা? ক্রিকেট খেলার জন্য টিকিট আছে না? আছে। আবার পেপারে দিছে, খবরও দিছে 2 নম্বর টিকিট কি বিক্রি হইতেছে ব্ল্যাকে। তো যেটা আসল সই সারা টিকিট এটা কি ব্ল্যাক, আর যেটা বাস্তব। তো যারা বাস্তব টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকবে তারা বৈধ, আর যারা চুরি করি খেলার জন্য তো বৈধ অবৈধ আছে। খবর কি তোমার শ্বশুরের বাড়ি? যাও, সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হবে, সাদা কাপড়, মাথার উপরে গিট্টা, নাভির উপরে গিট্টা, পায়ের নিচে গিট্টা দেওয়া হবে। মেয়েদের জন্য 5টি, পুরুষের জন্য 3টি। তুমি প্যাকেট হয়ে যখন কবরে যাবে, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, দুনিয়ার শেষ, কবরের পশ্চিম পাড়, আখিরাতের শুরু, যেখানে লাশের পিঠটা বাজবে। এই পিঠটা যেখানে বাজবে এটাতে আখিরাত শুরু হলো। যেখান থেকে লাশটা তোমার কবরের দিকে দিবে এখানে দুনিয়া শেষ হলো। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। এই স্লোগান হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলবে তুমি তো মিলাদুন নবী দিছিলে, আমি নবী তোমার পাশে ছিলাম, তুমি আমাকে দেখোনি। তোমার পিঠটা কবরের মধ্যে
মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান নাই। কোরআনে হাদিসে নাই। নবীর যুগে মিলাদ ছিল না, এই যুগে এটা মানা যায় না, এটা বেদাত। শয়তান তুইও তো ছিলি না নবীর যুগে, তো তুই তো বড় বেদাত, তুই ফাঁসি খাস না কেন? হ্যাঁ, নবীর যুগে যদি কিছু না থাকলে এটা বেদাত হয়। শুধু মিলাদ ছিল না, এটার বিরোধী করো। নোকিয়া মোবাইল আছে নবীর যুগে? সাহাবায়ে কেরাম নোকিয়া মোবাইল ব্যবহার করছে? একটেল, আরো ওয়ারি, বাংলা লিঙ্ক, হ্যাঁ, এগুলো তো ব্যবহার করেনি, এগুলো তো ব্যবহার করেনি। তো নবীর যুগে মিলাদ ছিল না, এটা নিয়ে ফতোয়া দিচ্ছ, কিন্তু মোবাইল দিয়ে ছিল না, এটাতে ব্যবহার করতেছ। ঠিক আছে, এটা তার দায়িত্ব। আমাদের খাদেম থাকে, মাঝে মাঝে খাদেম যদি না উঠে, খাদেম আছে এটা বোঝা যায় না। আর এই বুঝার মধ্যে অনেক হিকমত আছে। বলেন, নবীর যুগে মিলাদ ছিল না, এই কথাটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা ওমর আল ফারুক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন, হযরত আলী, হুজুর গৌস পাক, শাহিন সাহিব বগদাদ, খাজা গরিব নওয়াজ, বৈদ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ মুহসিন আউলিয়া, শাহ আমানত শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ শাহ, হযরত আহমদুল্লাহ মিসবান্ডারি, হযরত শাহী শাহী সিরকোট, মুর্শিদ কিবলা আবশার মাদানী, অসংখ্য ওলি কেরাম বুজুর্গানে দ্বীন এই পর্যন্ত মিলাদুন নবী করেছেন। আমার সুন্নি জনতা, কৃষক জনতা, পাবলিক জনতা, যুবক ছেলেরা বলো, আমরা সেই বৈধ মিলাদুন নবী চাই কি চাই না? এই মিলাদুন নবী করতে হলে তোমার অন্তরে লাগবে রাসূলের মুহাব্বত। জোরে বলেন, কার মুহাব্বত? রাসূলের মুহাব্বতের নাম ঈমান। জোরে বলেন, নবীর মুহাব্বতের নাম ঈমান। এজন্য প্রিয় দর্শক ভাইরা, সুন্নি ভাইরা, নবীর মুহাব্বত আমাদের অন্তরে যেন আজীবন থাকে। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ফানি দে, একটু সুন্দর করে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদিনা ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এই নাফতে যাইতেন নবী মসজিদে, বলেন, এই নাফতে যাইতেন নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন, উম্মতি আমার দেখা পাইবা তুমি হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এজন্য আমার ভাইরা, এই জন্য আপনি মিলাদুন নবী চাইবেন। আপনি যখন কবরে যাবেন, আমার রাসূল আপনার কবরে থাকবে। আপনাকে যখন সওয়াল করা হবে, তখন আমার নবী কবরে থাকবে। আপনাকে যখন হাসরের ময়দানে তোলা হবে, সেইখানে আমার নবীজি থাকবে। প্রতিটি উম্মতের গুনাহ যখন বেশি হবে, ওই কঠিন মুসিবতের সময় ফেরেশতারা উম্মতকে যখন আগুনের রশি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাবে, আমার রাসূল সেখানে কি দাঁড়াবেন আর বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর হাবিবের কথার উত্তর দিয়ে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের গুনাহ বেশি, তাই তো আমি তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবে, আমার এই উম্মতের অন্তরে মিলাদুন নবীর মুহাব্বত ছিল, দুরূদ শরীফের মুহাব্বত ছিল।
আমার উম্মত গুনাহগার না বদকার, আমি নিজে দেখবো। আবার চলো, এবার নবীর সামনে আবার ওজন দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবে আমি নিজেই দেখলাম উম্মতের গুনাহ বেশি। এবার প্রিয় নবী নিজের পকেট মোবারক থেকে মিম হে মিম দাল নাকির পল্লার মধ্যে দিয়ে দেবে। নবীর নামটা দেওয়া মাত্র 1 সেকেন্ড আগের জাহান্নামী 1 সেকেন্ড পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জন্য নবীর ভালোবাসার মধ্যে রয়েছে ঈমান। জেনে বলেন কি ঈমান। তাই আজকে যারা ঈদে মিলাদুন নবীতে টাকা দিই, পয়সা দিই, বুদ্ধি দিই, অর্থ দিই, সব আজকের মাহফিল করেছেন, আল্লাহ পাক এই উসিলা আল্লাহ পাক আপনাদের গুনাহগুলো